হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের আজকের আমার এই নতুন ব্লগটা ভালো লাগবে। তো দেখো বাইরে কেমন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে সবারই ভালো লাগে, তো সেই জন্য আজকে খিচুড়ি করব। এখানে গোবিন্দভোগ চাল আছে, এই যে এটা আমরা অর্ডার করেই এনেছি কলকাতা থেকে। গোবিন্দভোগ চালটা ধুয়ে নেব, আর ওখানে আমি ডালটাও ভেজে নিয়েছি। এটা চাপা দিয়ে রেখে এবার ডালটা ধুয়ে নেব। বেশি ধোবো না, অল্প একটু ধুয়ে নেব। বৃষ্টি পড়লে আমাদের সবার আগে খিচুড়ির কথাই মনে পড়ে, তো অনেকদিন খিচুড়ি করা হয় না, সেই জন্য আজকে একটু খিচুড়ি করছি। ঘরে তেমন কিছু সবজিও ছিল না, চাল আর ডালটা একটু গলে গেছে, তারপরেই আমি চাল দেবো। ডালটা দিয়ে দিয়েছি, ডালটা একটু গলছে। দেখো বাইরে কেমন বৃষ্টিটা এখন একটু কমেছে। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বার হওয়া যাচ্ছে না, আর আমাদের তেমন বাইরে বার হওয়ার প্রয়োজনও পড়ে না। তবুও এই যে চালটা দিয়ে দিচ্ছি। আগে আমি যখন খিচুড়ি করতাম তখন অনেক রকম সবজি দিতাম, তারপর অনেক রকম ডাল দিতাম, যেমন মুসুর ডাল, মটর ডাল। কিন্তু আজকে আমি অন্যভাবে করব, নিরামিষ। এটা একদম শুধু আদা আর জিরে বাটা, তেমন কোনো সবজিও ছিল না, শুধু আলুই দিয়ে করেছি। যে মশলাটা দিয়ে দিচ্ছি, আমি অন্য সময় মশলা একদম লাস্টে দিই। এখানে ঘি ভাজছি, এবার কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো। কাজু কিশমিশ খিচুড়ির মধ্যে খুবই ভালো লাগে, যখন গালে পড়ে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্য কাজু কিশমিশ ছিল, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খিচুড়ির কালারটাও খুব ভালো হয়েছে। ঝাল বেশি দেয়নি, যেহেতু আমার মেয়েও খেতে পারবে, ও এখন অল্প অল্প খেতে পারে। কিন্তু দেখো মধ্যে শুধু আলুই রয়েছে, আর তেমন কোনো সবজি কদিন ধরে বাজারে যাচ্ছে না, সেই জন্য কোনো সবজি ঘরে ছিল না। আর আমিও বাইরে মেয়েকে নিয়ে একা যেতে পারি না, ওকে একা নিয়ে যেতে খুবই কষ্ট হয়। গিয়ে ওকে একা করে নিয়ে আবার বাজার করে আনা আমার পক্ষে অসম্ভব জ্বালায়, খুবই কষ্ট হয়। সেই জন্য আমি তেমনভাবে যেতেই পারি না। একটু ধনেপাতা ছিল, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বাদাম দেব, কাঁচা বাদাম রয়েছে ঘরে, কাঁচা বাদামটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে দেবো। কাঁচা বাদাম ভেজে দিলে খুব ভালো হয় খেতে। খিচুড়ি বানাতে অনেকটাই টাইম লেগে যায়, সব কিছু গুছিয়ে নিলে অতটা দেরি হয় না। তারপরে আমার মেয়ের ছিল ভ্যাকসিন দিতে যাব। ভ্যাকসিনটা 9 মাস থেকে 12 মাস পর্যন্ত দেওয়া যায়, তো আমার মেয়ের এখন 10 মাস চলছে। অনেক দিন থেকেই ওর শরীরটা খারাপ, তাই যাওয়া হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, আজকে মনটা একদমই ভালো নেই। আজকে সোনার ভ্যাকসিন আছে 9 মাসে, তো মনটা খুবই খারাপ। এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি, এখন 10টা বাজে। তো চলো তোমাদের সঙ্গে পরে যেতে হবে। এই যে আমি আর সোনা বার হয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট মতো হেঁটে অটো স্ট্যান্ডে এসেছি। এবার অটোতে উঠে গেছে। এই যে দেখো, গাড়িতে উঠে একদম চুপচাপই থাকে, কোনো তেমন সাউন্ড করে না। ও বাইরে বেরোলে একদম লক্ষ্মী মেয়ে হয়ে যায়, কোনো ডিস্টার্ব তেমনভাবে কিছুই করে না। যেভাবে বসিয়ে রেখে দেবো সেভাবেই থাকবে, সব কিছু দেখে আর নয়তো ঘুমিয়ে পড়ে। ওর বাইরের হাওয়া লাগলেই ঘুম পায়। আর এই যে দেখো, এটা সারবানি সুইটস, এটা একটা বাঙালি মিষ্টির দোকান, আর পাশে ওটা পেট্রোল পাম্প। দেখো এই যে আমরা এসে গেছি হেলথ সেন্টারে। খুব সুন্দর হেলথ সেন্টারটা, চারিদিকে দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যেহেতু এসছি, রোজ ওরকম সপ্তাহে 2 দিন করে হয়, আজকে তেমন ভিড় ছিল না। এই যে দেখো সব কিছু টিভিও লাগানো আছে, স্বাস্থ্য সচেতনতা নিয়ে ওরকম সব কিছু দেখাচ্ছে।
আর ওখানে ওই যে কোল্ড ড্রিঙ্কস, তারপর ম্যাঙ্গো ফ্রুটি, ওগুলোতে কতটা পরিমাণে চিনি থাকে ওগুলো সব দেওয়া রয়েছে ওখানে, কোনটায় কত চিনি থাকে। আমার মেয়ে তো জানেই না যে কি হবে ওর সাথে, একটু পরেও তো খেলা করছে, টিভি দেখছে। আমার মনের মধ্যে কেমন টুকটুক টুকটুক করছে। আমার ছোটো থেকেই এরকম ভ্যাকসিন নিতে খুব ভয় করে, ইঞ্জেকশান নিতে। ইঞ্জেকশানে আমার প্রচণ্ড ভয়, ওর ইঞ্জেকশন দেবে আর আমার এত ভয় লাগছে। তারপরে এই যে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, বার হয়ে গেছে, বাইরে একটু রোদ রয়েছে, এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে। দাঁড়িয়ে রয়েছি অটোর জন্যে, রাস্তা পুরো ফাঁকা। তখন 11টা বাজে, 11টাকে একটু তো আশপাশে হবে, রাস্তা দেখো পুরো ফাঁকা। এই যে এখন বাড়ি চলে এসেছি, এক্ষুনি বাড়িতে এলাম। তো বাড়িতে আর কেউ নেই, মেয়ে আর আমি। এখন বাজে 11টা। তো মেয়ে চুপচাপ বসে আছে। এখন ব্যথাটা অতটা মালুম হবে না, পরে বললো জ্বর আসবে, প্যারাসিটামল ওষুধ দিয়েছে আর বরফ লাগাতে বললো। এই যে বসে রয়েছে। যখন ভ্যাকসিন দিচ্ছিল হাতে, দুটো হাতে দিয়েছে আর একটা পাছায় দিয়েছে, 3টে। 9 মাসের তো 3টে দেয়। তো যখন একটা হাতে দিয়েছে তখন অতটা কান্নাকাটি করেনি, তারপরে যখন আরও দুটো দিয়েছে খুবই কান্নাকাটি করছিল, তারপরে আবার চুপচাপ হয়ে গেছে। এখন দেখো অতটা কিছু বুঝতে পারছে না, খেলা করছে। আর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা এবারে কফি বানিয়ে নেবো। ঘরে একটু দুধ ছিল, দুধটা দিয়ে একটু কফি বানিয়ে নিচ্ছি। কফি খেতে খুব ভালো লাগে, সন্ধ্যেবেলায় না কি খাবো বুঝতে পারি না, সেই জন্য কফি ছিল, একটু কফি খেয়ে নেব। মেয়ের এরকম যেদিন ভ্যাকসিন থাকে তখন খুবই ওরকম মনটা খারাপ লাগে। ওর তো শরীরের কষ্ট হয়, কিন্তু আমাদের মনের প্রচণ্ড কষ্ট হয়। আমি যখন ভ্যাকসিন দিতে গেছি, মানে কি বলবো, যখন আমি বসে আছি, ওকে যখন ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন দেখে আমারই যেন মাথা ঘুরছে। এমনিতে আমার খুব ওরকম ইঞ্জেকশনে ভয় লাগে, কিন্তু আমাকে তো ভেঙে পড়লে হবে না, যেহেতু আমার সাথে আর কেউই নেই, মেয়ে আর আমি, তো ওকে আমাকে সামলাতে হবে। তারপর রাতের বেলায় যে ডিনার বানিয়ে নিচ্ছি, এখানে পরোটা করেছি, পরোটা আমরা ঘি দিয়ে করি। আর এখানে মাংস এনেছিল, মাংস দিয়ে ঘুগনি করছি। একা হাতে সব কিছু সামলাতে হয়, আমরা মেয়েরা সবই পারি, সবই আমাদেরকে মানিয়ে নিতে হয়, শিখে নিতে হয়। একটা সময় আমিও অনেক কিছু পারতাম না, এখন সব কিছু একাই করতে হয়। বাইরেও এরকম অনেক কাজ একা হাতেই সামলাতে হয়, যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না। মানে এই যে মটর সেদ্ধ করা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। আগে মাংসটা একটু কষিয়ে নেব, নিয়ে তারপর এর মধ্যে দেব। সব কিছু একা একা করতে হয়। মেয়েকে ভ্যাকসিন দিতেও নিয়ে গেছি, তাছাড়া মেয়ের কোনো টুকিটাকি শরীর খারাপ হলেও আমাকেই যেতে হয়। আমার হাজব্যান্ডকে পাশে পাওয়া যায় না, খুব কম সময়ও আমাদের সাথে থাকে। ওর যেহেতু একটা কাজ আছে, ও কাজ নিয়েই তো আমার ব্লগটা ব্যস্ত তোমাদের ভালো লাগে তো তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। সরষে আর পেঁয়াজও কেটে নিয়েছি, তোমরা আমার পাশে থেকো।